হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ সোহেল রানা, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, বসুয়া হাই স্কুল, রাজশাহী। আমি মূলত আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে সহজে নেগেটিভ করা যায় এবং নেগেটিভ করার জন্য কোন ভার্বগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে কিভাবে এই টেন্সকে ইন্টারোগেটিভ করা যায়, পাশাপাশি কিভাবে এই টেন্সকে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে সহজে নেগেটিভ করা যায়। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, দুইটা টেন্সের ক্ষেত্রে সাধারণত সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে না। এই দুইটা টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু ওই দুইটা টেন্সের সাহায্যকারী ভার্ব থাকে না, এই দুইটা টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য সাধারণত ডু নট অথবা ডাজ নট ইউজ করতে হবে এবং পাস্ট ইনডিফিনিটকে নেগেটিভ করার জন্য সাধারণত আমাদের ডিড নট ইউজ করতে হবে। সুতরাং পাস্ট ইনডিফিনিট নিয়ে আমরা পরে কথা বলবো, আজকে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্লাস এনভি কিভাবে আমরা সহজে বুঝতে পারি, এটা নিয়ে এখন আলোচনা করা যাক। প্রথমে আমাদের বলবে, টপিকের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে নেগেটিভ করার নিয়ম। নেগেটিভ করার নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার নিয়ম, সর্বপ্রথম আমাদের লাগবে, যেহেতু সাবজেক্ট মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমাদের মূলত সাবজেক্ট লাগবে নেগেটিভ করার জন্য, সাবজেক্ট। তারপর লাগবে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসাবে ডু নট অথবা এখানে আমাদের লাগবে হচ্ছে ডাজ নট। সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসাবে ডু নট অথবা ডাজ নট প্লাস মূল ভার্ব প্লাস অন্যান্য। মাই ডিয়ার ভিউয়ার্স, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য আমাদের প্রথম হলো সাবজেক্ট, তারপর একটি সাহায্যকারী ভার্ব হিসেবে হয় ডু নট অথবা ডাজ নট এবং মূল ভার্ব প্লাস অন্যান্য। এখন প্রশ্ন হয়ে থাকছে যে কোন পার্সনের ক্ষেত্রে আমাদের ডু নট এবং কোন পার্সনের ক্ষেত্রে ডাজ নট। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম স্বল্প পরিসরে পার্সন ছাড়া কিন্তু কোনো টেন্সই শেখা যাবে না, যার জন্য পার্সনের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। এখন এনবি যে বিষয়টা এইখানে দেখব যে কোন পার্সনের সাথে ডু নট, কোনটার সাথে ডাজ নট, তাহলে কিন্তু আমরা বাক্যগুলো সহজভাবে নেগেটিভ করতে পারবো। এন বি, এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, সাবজেক্ট আর পার্সন সিঙ্গুলার নাম্বার এর সাথে ডাজ নট এবং বাকি
সকল পার্সন এর সাথে ডু নট বসে। এখন আমরা কার সঙ্গে ডু নট এবং কার সঙ্গে ডাজ নট এই বিষয়টা আমাদের মুখস্থ করতে হবে অথবা মাথায় নিতে হবে। সাবজেক্ট এটাকে বলা যায় এনবি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে ডাজ নট এবং বাকি সবার সাথে ডু নট। মাই ডিয়ার অডিয়েন্স, লিসেনার্স, ভিউয়ার্স অ্যান্ড স্পেকটেটর্স, সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি যারা সুন্দরভাবে ইংরেজি শিখতে চান তারা মূলত পার্সনটা সুন্দর করে ক্লিয়ার করতে হবে, তারপর এগুলো সঠিকভাবে বোঝা যাবে। যদি পার্সন আমরা ক্লিয়ার করতে না পারি তাহলে কিন্তু টেন্স আমরা কমপ্লিট করতে পারবো না। আর টেন্স কমপ্লিট করতে না পারলে আমরা ইংরেজি গ্রামারের কোনো টপিককে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো না এবং সেটা ইনকারেক্ট অর্থাৎ ভুল হয়ে যাবে। সুতরাং যেহেতু আজকে আমাদের টেন্সের নিয়ে আলোচনা, এটা একটু আলোচনা করছি, পাশাপাশি পার্সন একটু জাস্ট আমাদের দেখার প্রয়োজন, সেটা নিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা দেখব উদাহরণ। উদাহরণ জাস্ট আমরা একটু উপরে লক্ষ্য করি অথবা এই জিনিসটা আমি একটু মিশিয়ে দিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার নিয়ম গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম মূল ভার্ব কাকে বলে, মূল ভার্বের পাস্ট ফর্ম কোনটা এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা, এগুলো নিয়ে কিন্তু একটু আলোচনা করা হয়েছে। যারা ভিডিওটি দেখেনি অর্থাৎ এগুলো বুঝতে পারছে না তারা অনুগ্রহপূর্বক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পার্ট 1 ভিডিও রয়েছে, সেটা দেখলে আর স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আমি ওগুলো নিয়ে আজকে আলোচনা করব না, জাস্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আমরা জাস্ট উদাহরণ দেখার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার যে নিয়ম সেটা প্রথমত আমাদের এখানে ছিল সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব, এখানে আছে যে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে ডু নট অথবা ডাজ নট প্লাস মূল ভার্ব প্লাস অন্যান্য। আচ্ছা, তাহলে এখানে সাপোজ শুনুন আমরা একদম নরমাল সেন্টেন্স লিখি। যেমন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, এর সাবজেক্ট লিখলাম আই, এখানে সাবজেক্ট লিখলাম উই না লিখে এখানে আমরা জাস্ট দে লিখি। এই যে বাক্যটা লিখলাম এখানে দে, এইখানে লিখলাম হচ্ছে এসে শি। এইগুলো হচ্ছে পারসন, যেটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইটা ব্যাপারগুলো। তো আগে আমরা জাস্ট ভার্বগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আগে গঠনগুলো নিয়ে নিই, তারপর আমরা নেগেটিভ করব। একদম সহজ থেকে আমরা সহজতরে যাব। যেমন এই বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা নরমাল যদি ভার্ব ব্যবহার করি, যেমন হি একদম সহজ, গোস টু স্কুল। মাই ডিয়ার ভিউয়ার্স, যে কোনো জিনিস সহজ থেকে সহজতর যেতে হবে, সহজ থেকে কঠিনের দিকে আমরা যাব। এই জন্য গো ভার্বটা আমাদের সবার কাছে পরিচিত। যেমন গো লিখলাম, এই বাক্যে যদি আমি এখানে যদি গো ইউজ করি, আই গো টু স্কুল, এবং এইখানে যদি আমি ইউজ করি দে হেল্পস দ্য পোর, এখানে দেয়ের সাথে এখানে হেল্পস লিখছি, এখানে দেয়ের সাথে হেল্পস কেন হবে না, যেটা সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, সুতরাং এখানে আমাদের এস বা যাবে। এখানে কেন ইএস হলো না, কারণ এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন নয়। এর শির সঙ্গে আমরা যদি লিখি হেল্পটা, তাহলে এখানে হেল্পস। ও এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস এই বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য মূল ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, এটা মূল ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয়েছে। আর বাকি যেহেতু এই দুইটা ভার্ব আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না বা অন্য পারসন, যার জন্য মূল ভার্বে বসেছে। হ্যাঁ, যেহেতু এই চারটা বাক্যকে আমাদের নেগেটিভ করতে হবে, তার এই ফরম্যাটে যদি আমরা ফেলি তাহলে আমাদের আনসারগুলো ওকে হয়ে যাবে। প্রথমত আমি এই একের আনসার করার চেষ্টা করতেছি। একের আনসার এই যে নাম্বার 1 2, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। কেমন?
তাহলে এটা হচ্ছে 2। আমি মূলত একের আনসার করব। একের আনসার, যেহেতু এখানে সাবজেক্ট নিতে হবে, প্রথমে সাবজেক্ট নিলাম, তারপর সাবজেক্টের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেছে, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে আমাদের নিতে হবে ডাজ নট। এখানে আমি ডাজ নট নিয়ে নিলাম। তারপর বলা হয়েছে যে এইখানে এসে বলা হয়েছে মূল ভাগ, তাহলে আমাদের এখানে মূল ভাগ নিতে হবে। তাহলে গো হচ্ছে মূল ভাগ, এর সঙ্গে ইএস, যার জন্য আমরা ডাজ নিয়ে নিয়েছি, ইএসটা এখানে বসে গেছে, যার জন্য এখানে আমাদের আর গোস করা যাবে না, গো মূল ভাগ নিতে হবে। জাস্ট এখানে টু স্কুল, এইটা হয়ে গেল নেগেটিভ। অনেকে ডাজ নট নিয়ে এখানে আবার গো করে দেয়, এটা হবে না, কেমন? তাহলে একের আনসার শেষ। এখন আমাদের 2 এর আনসার দেখি, নাম্বার 2 এটার আনসার দেখি। যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, যার জন্য এর সঙ্গে আমাদের বসবে ডু নট। আর মূল ভাব এখানে গো আছে, তারপর যা আছে টু স্কুল। এখানে যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন অর্থাৎ থার্ড পারসন হয়, যার জন্য ডু নট, আর মূল ভাব এর সঙ্গে গো বই বসছে। এবং আমরা যদি তৃতীয় বাক্যটি দেখি, এই বাক্যের সাবজেক্ট থার্ড পারসন নয়, যার জন্য এর সঙ্গে বসবে আমাদের ডু নট প্লাস মূল ভাব হেল্প দা পোর। এবং তৃতীয় বাক্য পরে চতুর্থ বাক্য যদি আমরা দেখি, এই বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এর সঙ্গে আমাদের ডাজ বসবে, ডাজ নট দিয়ে এখানে হেল্পস এর মূল ভাব হচ্ছে হেল্প দা পোর। এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে নেগেটিভ করার নিয়ম প্লাস উদাহরণ। এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে ইন্টারোগেটিভ করার নিয়ম। ইন্টারোগেটিভ করার নিয়ম, এই নিয়মটা আমাদের লিখতে হবে। জাস্ট আমাদের একটা বিষয় ঘুরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এইখানে আমরা বাক্যের শুরুতে লিখব সাহায্যকারী ভার হিসেবে ডু অথবা ডাস প্লাস এই যে সাবজেক্ট প্লাস এই যে মূল ভাব প্লাস অন্যান্য, এইখানে এসে আমাদের কি ইউজ করতে হবে? পশ্চিম ভাগ। কেমন? এখন তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে ইন্টারোগেটিভ করার নিয়ম। তাহলে কি লিখবো আমরা? যে বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাস প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অন্যান্য প্লাস পশ্চিম ভাগ, এটা আমরা ইউজ করব। কেমন? এখন তাহলে আমরা 2-3টা উদাহরণ দেখি। এখানে যেহেতু এনবি লিখে আছে, সেম একই জিনিস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এখানে আছে ডাজ নট, বাট এখানে হয়ে যাবে ডাস, এবং বাকি সকল পার্সনের সঙ্গে ডু নট, এখানে হয়ে যাবে ডু। ঠিক একটা টেন্সের যে এনবিটা রয়েছে, ওই এনবিটা জানলে আমাদের এগুলো ওপেন হয়ে যাবে। কেমন? তাহলে এখানে আমি নতুন করে দুটো বাক্য লিখি এবং সেটাকে ইন্টারোগেটিভ করার চেষ্টা করি। যেমন এখানে বলা হচ্ছে মাহিন respect his parents. My dear viewers, এখানে মাইন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে যুক্ত হয়েছে এবং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটাকে জাস্ট ইন্টারোগেটিভ করার জন্য, যেহেতু বলেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাস, বাকি সবার সাথে ডু, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে আমরা কি নেব? ডাস প্লাস কি দেব? এখানে সাবজেক্ট মাহিন প্লাস ভার্ব, মূল ভার্ব। তাহলে মূল ভার্ব হচ্ছে আমাদের এখানে রেসপেক্ট প্লাস যা আছে এখানে অবজেক্ট হিজ প্যারেন্টস।
এখানে এসে আমাদের কোশ্চেন মার্ক ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভ হয়ে গেল। যদি এখানে লিখি they so they honor their teachers, তাহলে এখানে দেখবো এটা থার্ড পারসন প্লুরাল নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, যার জন্য আমাদের ইন্টারোগেটিভ করার সময় এখানে বসবে ডু, তারপর নিতে হবে দে, তারপর মূল ভার অনারে নিতে হবে, তারপর এখানে যা আছে তাই অবজেক্ট টিএসি দেয়ার, এখানে সামনে লিখতে হবে প্যারেন্টস কোশ্চেন। মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা একটা জিনিস দেখি যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে নেগেটিভ করার জন্য যে বিষয়টা আমরা দেখেছি এবং ইন্টারোগেটিভ করার জন্য যেটা দেখতেছি, এনবিটা কিন্তু সেম, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ এবং বাকি সবার সাথে ডু, আর নেগেটিভ হলে ডাজ নট, ইন্টারোগেটিভ হলে শুধুমাত্র ডাজ অথবা ডু, আর নেগেটিভ হলে ডাজ নট অথবা ডু নট। এখন ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ দুটো আমরা একসঙ্গে শিখব, কেমন? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করার নিয়ম জাস্ট আমরা এই যে বিষয়টা শিখে এসেছি এটা দেখলে আমরা পাবো। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, যেহেতু ইন্টারোগেটিভ বলেছে যার জন্য আমরা সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ, তারপর সাবজেক্ট, এবং যেহেতু নেগেটিভ বলেছে যার জন্য সাবজেক্টের পর আমরা নট বসিয়ে দেব। দেন আমরা কি করব, এখানে মূল ভার্ব প্লাস অন্যান্য, সেম সবসময় কিন্তু মূল ভার্ব নিতে হবে, এই একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে ট্যাগ কোশ্চেনের নিয়ম, ডাজেন্ট অথবা ডোন্ট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অন্যান্য, কেমন? তাহলে আমরা দেখি ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ একসঙ্গে উদাহরণ দেখলে আমরা পাবো। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করা নিয়ম একসঙ্গে, কেমন? প্রথমে কি দাঁড়াচ্ছে, দুইটা রুল আছে। প্রথম রুল দাঁড়াচ্ছে এখানে আমাদের ডু অথবা ডাজ, এখানে সাবজেক্ট প্লাস V1 প্লাস প্লাস এখানে আমাদের কোশ্চেন মার্ক, অথবা ট্যাগের নিয়ম ডাজেন্ট অথবা ডোন্ট প্লাস সেন্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অন্যান্য প্লাস কোশ্চেন মার্ক, এই দুইখানে। তাহলে আমরা একটু সিম্পল সেন্টেন্স লিখে দিই, যেমন এখানে যদি লিখি she hands herself, সে নিজেকে নিজে বাতাস করে, এটা হচ্ছে জাস্ট আমাদের কি বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে আমরা প্রথমত ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করব, দুইটা নিয়ম। প্রথমত এক নম্বর নিয়মে দেখব, এখানে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ, তারপরে এখানে সাবজেক্ট, তারপরে এখানে নট, তারপরে এখানে আমাদের মূল ভার্ব হ্যাঁ, তারপর এখানে যা আছে তাই, এখানে কোশ্চেন মার্ক, কেমন? ঠিক তো? নিয়ম একটা কি হলো, এই বাক্যটাকে প্রথমে আমরা সাবজেক্টের আগে ডাজ নিব, তারপর নট, তারপর ভার্ব মূল ভার্ব, তারপর অন্যান্য, কেমন? এটা একটা নিয়ম। অথবা আরেকটা নিয়ম কি দাঁড়াচ্ছে, ট্যাগের নিয়ম, ডাজেন্ট she can herself, কেমন? এইটা। এখন যদি আমি অন্য একটা বাক্য লিখি, সাপোজ থার্ড পারসন ছাড়া বাক্যটা লিখতেছি, I follow my rules, আমি আমার নিয়ম অনুসরণ করি। এইটাকে যদি আমরা জাস্ট ইন্টারোগেটিভ করি, তাহলে প্রথমত আমরা লিখব এখানে ডু, তারপর আই, তারপর মূল ভার্ব ফলো মাই রুলস। আর যদি অথবা ট্যাগের নিয়মে আমরা ব্যবহার করি, ট্যাগের নিয়মে, তাহলে আমাদের হচ্ছে এখানে ডোন্ট
মাই ডিয়ার ভিউয়ার্স, জাস্ট আমি এখানে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার নিয়ম প্লাস ইন্টারোগেটিভ করার নিয়ম, এছাড়া ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করার নিয়ম নিয়ে আলোচনা করলাম। সর্বশেষ বা সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েই কিন্তু ম্যাক্সিমামই প্রশ্ন কোশ্চেনে এসে থাকে। আর এর জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্লাস এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ করার নিয়ম, তাহলে কিন্তু আমাদের বাকি টেন্সগুলো করা খুবই সুবিধা হবে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র ডাজ বা ডাজ নট, বাকি সবার ক্ষেত্রে ডু বা ডু নট বসবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।